বেশ কিছুদিন আগে একটা ভাইরাল খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম, যেটা হচ্ছে পেশোয়ারি গোস্ত। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েক মাস আগে কিন্তু পেশোয়ারি গোস্তের একদম ভীষণ একটা কি বলবো, একটা হুজুগ চলছিল যে এটা খুব মজা, হ্যান ত্যান। ইউটিউবাররা বা হচ্ছে ব্লগাররা খুব এটার ভিডিও করে করে আপলোড দিচ্ছিল। তো সেই সুবাদে মনে হলো ঠিক আছে আমরাও একটু ট্রাই করে দেখি, যেহেতু আমরাও খুব খাদক। তো ভাবলাম আমরাও একটু ট্রাই করে দেখি খাবারটা কেমন। তো যে কথা সেই কাজ, চলে গিয়েছিলাম মিরপুরের আবেশ হোটেলে, যেটা পেশোয়ারি গোস্তের জন্য খুব বিখ্যাত। তো গিয়ে হচ্ছে হোটেলের ভিতর ঢুকেই যেটা দেখলাম যে কারেন্ট ছিল না, আর জেনারেটরও ছিল না। তো ব্যাপারটা একটু খটকা লাগলো যে এত বড় নাম করা একটা হোটেল, এটার ভেতরে জেনারেটরের সিস্টেম নেই, এটা কেমন হলো। যাই হোক, তো অর্ডার দিয়েছিলাম পেশোয়ারি গোস্ত, আর সাথে ছিল রুমালি রুটি। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম কারেন্ট চলে আসলো, তো খাবারও চলে আসলো এদিকে। তো প্রথমে খাবারটা দেখে যেটা মনে হলো, রুমালি রুটিটা তো দেখেই ভীষণ ইয়াম্মি লাগছিল, কিন্তু পেশোয়ারি গোস্ত যেটা, সেটা তো আসলে সাদা গোস্ত যেটাকে বলে। কিন্তু প্রবলেম হচ্ছে এটার উপর এত পরিমাণ তেল ভাসছিল। উনাদের ভাষ্য মতে উনারা দাবি করে যে এটা কোনো তেল দেওয়া হয় না, ঘি দেওয়া হয়। যদি ঘি দেওয়াই হয়, নিশ্চয়ই ঘি এত বেশি দেওয়া হয় না যে এটার উপর ঘি ভেসে থাকবে। ঘিয়ের যেহেতু ভালোই দাম আমরা জানি। যাই হোক, বিশ্বাস করেন ভীষণ রকম বাজে লেগেছে আমার কাছে, একদমই ভালো লাগেনি। খেয়ে মোটামুটি পেটের 12টা বেজে গেছে, এমন একটা অবস্থা। আসলে যে আমরা হুজুগে বাঙালি, এটাই তার প্রমাণ। কারণ ইউটিউবাররা বা ব্লগাররা টাকার বিনিময়ে অনেক কিছুই শো আপ করে, এগুলো আসলে আমাদের দেখেই হুমড়ি খেয়ে সেই খাবারটা খেতে যাওয়া উচিত না। যদিও এখানে আরো অনেক রকম আইটেমে ছিল, যেমন নানান রকম কাবাব বা আরো কিছু। তবে যাই হোক, হুজুগে বাঙালি না হওয়াই ভালো। সো ইউটিউবার আর ব্লগারদের ভিডিও দেখে আর কখনো কোথাও যাবো না, কানে ধরলাম।